প্রথম ভোটার তালিকায় প্রায় 60 লক্ষ নাম বিচারাধীন। এর মধ্যে 27 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। কার নাম থাকছে, কার নাম বাদ, নতুন ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। ফেব্রুয়ারির পরে 23শে মার্চ এসআইআর করে 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 23শে মার্চ অর্থাৎ সোমবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। কালকে লিস্ট বের হচ্ছে, তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট? হ্যাঁ, কালকে বেরোবে। ইভিনিং এ, সেকেন্ড হাফ? হ্যাঁ, সেকেন্ড হাফে, বিকেল দিকে। 23শে মার্চ অর্থাৎ সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। এরপর থেকে প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। 28 ফেব্রুয়ারির প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বিচারাধীনের সংখ্যা 60,06,675। শুক্রবার পর্যন্ত 27,23,000 নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর ভিত্তিতে সোমবার তালিকা প্রকাশ হওয়ার কথা। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশে 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে। আবেদন জানানো যাবে অনলাইনে, জেলা শাসক অথবা মহকুমা শাসকের অফিসে গিয়ে। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদের নাম বাদ পড়বে তাদের ভোটের ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? কালকে লিস্ট বের হচ্ছে, তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট? হ্যাঁ, কালকে বেরোবে। ইভিনিং এ, সেকেন্ড হাফ? হ্যাঁ, সেকেন্ড হাফে, বিকেল দিকে। নিউজ 18 বাংলা। বাহিনী মোতায়েন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সিও দফতরে। মার্চে কত কোম্পানি বাহিনী জানার চেষ্টা করব। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, আজকে যে বৈঠক ছিল সেখানে বাহিনী এই নির্বাচনে কোথায় কতটা করে মোতায়েন করা হবে সেই নিয়ে জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটির যে বৈঠক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানি প্রায় দুপুর 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত এই 1.5 ঘন্টা যে বৈঠক চললো, সেই বৈঠকে এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে, রাজ্যে এখনো পর্যন্ত যে 1920 কোম্পানি আরো যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার কথা রয়েছে তার মধ্যে 31শে মার্চ অর্থাৎ এই মাসের শেষের মধ্যেই আরো 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে আসবে, তেমনটাই কিন্তু রিকুইজিশন আপাতত নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে। অর্থাৎ আরো 300 কোম্পানি এই রাজ্যে 31শে মার্চের মধ্যেই এসে যাবে, তেমনটাই জানতে পারা যাচ্ছে। আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে একদিকে যেমন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি উপস্থিত ছিলেন, পাশাপাশি এই জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটির তরফে স্পেশাল অবজারভার এন.কে. মিশ্র এবং পাশাপাশি রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, সিআরপিএফ এর আইজি শালভ মাথুর এবং স্টেট সিএপিএফ কোঅর্ডিনেটর গৌরব শর্মা, তারা প্রত্যেকেই আজকে কিন্তু উপস্থিত ছিলেন। এবং সেখানেই রাজ্যের এখনো পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী কত কোম্পানি কোথায় কিভাবে ডিপ্লয় করা হবে সেই নিয়ে কিন্তু আজকে সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ।